আমরা দেখতে পারি শুধু দয়া নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় সে নবীর ভালোবাসা, সে নবীর মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, তাহলে কি আমাদের এই দুনিয়াটা কি কামিয়াব হব? এই দুনিয়ার ভিতরে আমাদের আশা কোনো লাভ নাই। যেমন যে নবীর ওসিলায় আমরা সব কিছু পাইলাম, যে নবীর ওসিলায় আমরা দুনিয়াকে দেখতে পারলাম, সে নবীর মহব্বত, সে নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে, সে নবীর প্রেম যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে সেই দুনিয়ার ভিতরে আসার আমাদের কোনো দরকার নাই। কেননা যদি নবীর ভালোবাসা যদি দুনিয়ার বুকে হাসিল না করতে পারেন, তাহলে দুনিয়ার ভিতরে আপনি নাকাম হবেন, আর কাল কিয়ামতের দিন সেই নবীর শাফাত আপনার নসিব হবে না। তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না বাবা? যদি সেই নবীকে ভালোবাসা দরকার থাকে, তাহলে সবাই বলেন সেই নবীকে, যে নবী আমাদেরকে যে আদর্শ, যে দৌড় তরিকা আমাদেরকে দয়া নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, সেগুলো মানার দরকার আছে না? আছে কিনা? ওটা জবান খুলে বলবেন, আছে না বাবা? যদি থাকে সে নবীর উপরে আমাদের দুরূদ শরীফ, মিলাদ শরীফ পড়ার দরকার আছে না? সবাই মন দিয়ে হৃদয় খুলে আর সে নবীর মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়ার মুখে গুরু বান্দা আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে ফেরেশতার মাথা মোবারক আছে মহল্লা পর্যন্ত, যে ফেরেশতার পাও মোবারক হলো জমিনের 7 তলা পর্যন্ত, আর যে ফেরেশতার হাত মোবারক হলো মাসিক পর্যন্ত, আর একটি হাত হলো মাসিক পর্যন্ত। বাবা, ওই ফেরেশতা এত বড় ফেরেশতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, আমার হাবিবের প্রেম ভালোবাসা বলে লইয়া আমার হাবিবকে হাজির নাজির বানিয়া দিলের ভিতরে দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে হুকুম দেই, আমার ফেরেশতা দুনিয়ার মুখে আমার বান্দা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েছে, আমি তোমাকে হুকুম দিলাম ও ফেরেশতা, তুমি আরশে মুআল্লার উপরে একটা নূরানি সমুদ্র রয়েছে, সেই নূরানি সমুদ্রের ভিতরে তুমি একটা ডুব দাও। তুমি ডুব দেওয়ার পরে তোমার বিসমিল্লাহ থেকে যত ফোঁটা এই জমিনের ভিতরে পড়বে, আরশে মুআল্লার উপরে পড়বে, একটা ফোঁটার বদলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা বদল করে বলেন সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা, যেনার পাও মোবারক হলো যে 7 তলা জমিনের নিচে পর্যন্ত, আর যেনার মাথা মোবারক হলো আরশে মুআল্লা পর্যন্ত, আর একটা হাত হলো মাসিক পর্যন্ত, আর একটা হাত হলো মাগরিব পর্যন্ত। কত বড় ফেরেশতা! এই ফেরেশতা যদি একটা সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে যদি ডুব দেয়, ওই ফেরেশতা শরীর থেকে কত ফোঁটা পানি পড়বে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শরীর থেকে যত ফোঁটা পানি পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কাতরা বদলে একটা ফেরেশতা দান করব, একটা ফেরেশতা পয়দা করব। আর ওই ফেরেশতারা যে বান্দা নাকি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লো, আর ওইগুলো ফেরেশতা সে বান্দার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমাল এতটুকু নাকি আমরা আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত ধরে বলবো, ইয়া রাব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছি, তুমি আল্লাহ মাফ করে দাও। এরকম ঠিক আছে, আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। আর যদি এতগুলো ফেরেশতা আপনার জন্য যদি মহা